আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো। এটা খেতে এত টেস্ট যে আপনি গরম গরম ভাতের সাথে যখন খাবেন মুখে লেগে থাকবে। এটা পটল দিয়ে একটা ভর্তা। যখন খাবেন বুঝতেই পারবেন না আসলে এটা পটল ছিল। তো প্রথমেই চুলায় একটা কড়াই নিয়ে নিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমরা এখানে কিছু পটল দিয়ে দিব। আমার পটলগুলো লালচে হয়ে গেছে, ভাবলাম ফেলে দিব কেন, এগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলি। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিব, যার যেরকম স্বাদ বা যার যেরকম ঝাল খায়। তারপর সামান্য একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে তাতে ঢাকনা দিয়ে আমরা এটাকে জাল করে নিব পানিটা শুকানো অবধি। এমনভাবে পানি দিবেন যাতে পটলটাও সিদ্ধ হয়ে যায়, পানিটাও শুকিয়ে যায়, পানিটা যাতে ফেলে দেওয়া না লাগে। তো আমার পটলটা সিদ্ধ হয়ে গেছে, আমি সবগুলো মিক্সিং জারে নিয়ে নিব, নিয়ে ব্লেন্ড করে রাখবো। তারপর কড়াইটা পরিষ্কার করে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমরা হালকা একটু ভেজে নিব। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, এটা খুবই মজার। পেঁয়াজটা 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব। তারপর এটাকে ভালোভাবে ভেজে নিব। এখানে আর কোনো মশলা দিতে হবে না। মশলাটা আমরা ভালোভাবে ভেজে নিব। আমাদের মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা ব্লেন্ড করে রাখা পটলগুলো দিয়ে দিব। মশলার সাথে পটলটা ভালোভাবে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে এমন সহজ সহজ রেসিপি আপনারা দেখতে পারেন। পটলটা যখন ভালোভাবে ভাজি হয়ে আসবে তখন আমরা এখানে একটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে ডিম আরও বেশিও দিতে পারেন, যার যেমন পছন্দ। ডিমটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা অনেক সময় কি করি, পটলটা পেকে গেলে আমরা এগুলা ফেলে দিই। ফেলে না দিয়ে এটাকে যদি এভাবে একটা রেসিপি করে খাওয়া যায় অনেক মজা লাগবে। আশা করি বাসায় একবার ট্রাই করবেন। এই তো আমাদের পটলের কিমা বা ভর্তা হয়ে গেছে। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা এটা দিবেন। আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি এটা দেই নাই। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এই যে আমার পটলের ভর্তাটা হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে এবার পরিবেশন করুন। আশা করি সবার ভালো লাগবে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।